2023-এর 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস একটি অভিযান শুরু করে যা ইসরায়েলকে রীতিমতো অবাক করে দেয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে দখল করে নেয় ইসরায়েলের সামরিক স্থাপনা এবং বসতি, যার ফলে নিহত হয় প্রায় 1200 জন ইসরায়েলি এবং জিম্মি করা হয় 251 জনকে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলও পাল্টা হামলা চালায় হামাসের বিরুদ্ধে। শুরু হয়ে যায় এক বিধ্বংসী যুদ্ধ। দীর্ঘ 15 মাস ধরে চলতে থাকা এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, লেবানন, কাতার, সিরিয়া একে অপরকে আক্রমণ করতে থাকে, আর এই যুদ্ধে ঘি ঢালতে থাকে বাইডেন প্রশাসন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পরই তিনি বলেন, আমরা এই যুদ্ধ বন্ধ করতে চাই। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, মধ্যপ্রাচ্যে জিম্মিদের জন্য আমরা একটা চুক্তি করছি, তারা খুব দ্রুতই মুক্তি পাবে। 16 জানুয়ারি 2025-এ খবর আসে গাজায় 15 মাসের যুদ্ধের অবসান ঘটাতে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি হয়েছে, যা 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। দীর্ঘ কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে পৌঁছালো উভয় পক্ষ, যার অন্যতম মধ্যস্থতাকারী ছিল কাতার। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে শুধুমাত্র নভেম্বরের ঐতিহাসিক বিজয়ের কারণেই। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি ইসরায়েল ও হামাস উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হামাসের হাতে আটক 33 জিম্মির মুক্তির পরিবর্তে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের অনেককে ছেড়ে দেওয়া হবে। গাজার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনী আরও পূর্ব দিকে সরে যাবে। এর ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে পারবেন। এছাড়াও ত্রাণ বাহিনীর শত শত ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশের সুযোগ পাবে। চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় স্থান পাবে বাকি জিম্মিদের মুক্তি এবং টেকসই শান্তির জন্য ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি। তৃতীয় ও চূড়ান্ত ধাপে আসবে গাজার পুনর্গঠন। তবে হামাসের হাতে আর কেউ জিম্মি থাকলে তাদের মুক্তির বিষয়টিও আলোচনায় আসবে এই ধাপে। শেখ মোহাম্মদ আল থানি বলেন, চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করার পর কয়েকদিনের মধ্যেই এটি সবিস্তরে জানানো হবে। তিনি আরও বলেন, কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর এই চুক্তি করার বিষয়ে সহায়তা করেছে। ইসরায়েল ও হামাস যেন চুক্তির সব শর্ত মেনে চলে, সেজন্যও তারা সচেষ্ট থাকবে। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবেন ট্রাম্প। তার দায়িত্ব গ্রহণের ঠিক একদিন আগেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এমনকি যুদ্ধবিরতির খবর নিশ্চিত হওয়ার সাথে সাথেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে ফোন করেন ডোনাল্ড ট্রাম্পকে। নেতানিয়াহু ইসরায়েলকে কয়েক ডজন জিম্মি এবং তাদের পরিবারের দুর্দশা দূর করতে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত 46,700-রও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তাদের 23 লাখ জনগোষ্ঠীর বেশিরভাগই এই যুদ্ধে বাসস্থান হারিয়েছে। এদিকে ইসরায়েলের দাবি, হামাসের হাতে এখনও তাদের 94 জন নাগরিক জিম্মি আছেন। এদের মধ্যে 60 জন এখনও জীবিত এবং 34 জন মৃত বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কির্বি বলেন, যখন জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং সাহায্য বিতরণ করা হবে, তখন ইসরায়েল ও হামাস 3 ধাপের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা করবে। তিনি বলেন, দ্বিতীয় ধাপ একটি গুরুত্বপূর্ণ ধাপ, কারণ আপনি যদি সে পর্যন্ত যেতে পারেন তবে এই যুদ্ধ স্থায়ীভাবে শেষ হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা সম্ভব কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা বিশ্বাস করি আমরা পারি। এটা একটা ভালো চুক্তি।